রাস্তা নয়, দেখে মনে হবে ধানের চারা রোপণের জন্য হাল চাষ করা হয়েছে। কাদা আর পানিতে মিলে একাকার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুরে বেহাল এই রাস্তায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ। জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি এলাকাবাসীর। এদিকে রাস্তার গুরুত্বের কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুর চান্তারা রাস্তা এটি 3.5 কিলোমিটার। এই রাস্তা দিয়ে হরিপুর, অলিপুর সহ 10টি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টিতে রাস্তায় খানাখন্দ, জলাবদ্ধতার পাশাপাশি কাদা পানি মিলে একাকার। দেখে মনে হবে চারা রোপণের জন্য হাল চাষ করা হয়েছে। রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াই কষ্টকর হয়ে পড়েছে স্থানীয়দের। ভোগান্তি নিয়ে স্কুল কলেজে যাচ্ছে শিক্ষার্থীরা, রোগী নিয়ে হাসপাতালে যেতে কষ্টের সীমা থাকে না। হাঁটা চলা খুব সমস্যা, তার মধ্যে দেখা গেছে একটা গাড়ি নিয়ে যাওয়াটা সমস্যা। একজন অসুস্থ মানুষ থাকলে তার নেওয়া যাওয়া খুব সমস্যা। এই রাস্তাটা কেন হচ্ছে না এটা সরকারের কাছে জানতে চাই, এবং ঘাটাল কেমন কোনো নেতা নাই এই রাস্তার পক্ষে কোনো কাজ করবো। স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা। আমাদের বাচ্চা কাচ্চা, ছোট পোলাপান এরা স্কুলে যাইতে পারে না, রাস্তায় খানাখন্দে পড়ে যায়। যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডি কর্মকর্তার। এখন আমাদের পরবর্তীতে কোনো প্রকল্পে যদি কোনো রাস্তা ইনক্লুড করার সুযোগ থাকে, রাস্তাটা যেহেতু জনগুরুত্বপূর্ণ, আমরা উক্ত প্রকল্প ইনক্লুড করে যাতে দ্রুততার সাথে বাস্তবায়ন করা যায় সে ব্যবস্থা গ্রহণ করব। রাস্তাটি পাকাকরণে দূর হবে ভোগান্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV।